কাঠবিড়ালি গোত্রের ক্ষুদ্রতম সদস্য চিপমাঙ্ক। উত্তর আমেরিকা, এশিয়া ও সাইবেরিয়ায় 25 প্রজাতির চিপমাঙ্ক আছে। বিশেষ করে উত্তর আমেরিকায় বাড়ির চারপাশে ও উঠানে প্রায় দেখতে পাওয়া যায় ছোট্ট এই স্তন্যপায়ী প্রাণীটিকে। এদের গালের মধ্যে একটি থলে ধরনের থাকে, যেখানে তারা অনেক খাবার জমিয়ে রাখতে পারে। প্রাণী জগতে আজকে আমরা বলবো ছোট্ট এই কাঠবিড়ালির গল্প। পঁচিশ প্রজাতির চিপমাঙ্কের 24টি থাকে উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলে। শুধুমাত্র সাইবেরিয়ান চিপমাঙ্কে দেখা যায় এশিয়া ও সাইবেরিয়ায়। এরা কাঠবিড়ালি গোত্রের প্রাণীদের মধ্যে সবচেয়ে ছোট আকৃতির। উত্তর আমেরিকার ইস্টার্ন চিপমাঙ্কের আকার সবচেয়ে বড়, প্রায় 11 ইঞ্চি। তবে গড়ে তাদের দৈর্ঘ্য 4 থেকে 7 ইঞ্চির মতো হয়ে থাকে। ওজন 28 থেকে 142 গ্রাম। তাদের লোমশ লেজটির দৈর্ঘ্য প্রায় তাদের শরীরের সমান, 3 থেকে 5 ইঞ্চি। চিপমাঙ্ক সাধারণত গাছের গোড়ায় বাড়ির উঠানের মাটিতে গর্ত করে বাসা বানায়। এই গর্তগুলো 10 থেকে 30 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। কখনো কখনো তারা গাছের গুঁড়িতে ঝোপঝাড়েও বাসা বানায়। ছোট হলেও চিপমাঙ্ককে সহজেই চেনা যায় এর ছোট্ট কালো চোখ এবং সাদা, কালো, বাদামি রঙের পশমের জন্য। ফুলে থাকা গাল আর খাড়া কানও সহজে নজর কাড়ে। চিপমাঙ্কের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য এদের গালে খাবার জমিয়ে রাখার ক্ষমতা। এরা নিজেদের মাথার প্রায় 3 গুণ বেশি ওজনের খাবার জমা করে রাখতে পারে। এভাবে তারা শীতের জন্য খাবার জমা করে রাখে। চিপমাঙ্ক সাধারণত ফলমূল, বাদাম, বীজ ও শস্যদানা খেয়ে থাকে। মাঝে মধ্যে তারা ডিম, পোকামাকড়, শামুক, ব্যাঙ ও অন্যান্য ছোট প্রাণীও শিকার করে। তবে চিপমাঙ্ককে বেশি সতর্ক থাকতে হয় অন্যান্য শিকারী প্রাণীদের হাত থেকে বাঁচার জন্য। আকাশ থেকে প্রায় হামলা চালায় ঈগল, বাজপাখি বা প্যাঁচা। মাটিতেও তাদের শিকার করে সাপ, বড় ইঁদুর বা পোষা বিড়াল। এত রকম শত্রু থেকে বাঁচতে চিপমাঙ্কের অন্যতম অস্ত্র তীক্ষ্ণ নখ, যা দিয়ে তারা দ্রুত মাটিতে গর্ত করে বা গাছে উঠে পালিয়ে যেতে পারে। চিপমাঙ্করা সাধারণত একা একা জীবনযাপন করে, তবে প্রজনন ঋতুতে তারা একসঙ্গে থাকে বংশবৃদ্ধির জন্য। চিপচিপ ধরনের ডাকের মাধ্যমে তারা সঙ্গীদের আকর্ষণ করার চেষ্টা করে। সঙ্গমের পর মেয়ে চিপমাঙ্ক 31 দিন গর্ভধারণ করে এবং 2 থেকে 6টি বাচ্চার জন্ম দেয়। সাধারণত শিশু চিপমাঙ্কের ওজন 1 আউন্সের চেয়েও কম হয়ে থাকে। মজার ব্যাপার হলো, জন্মের সময় এদের কোনো চুল বা দৃষ্টিশক্তি থাকে না। এই সময় মায়েরাই তাদের বড় করে তোলে। শিশুদের বড় করার ক্ষেত্রে বাবাদের কোনো ভূমিকা থাকে না। 6 সপ্তাহ পর শিশুরা স্বাবলম্বী হয়ে ওঠে এবং গর্ত ছেড়ে বেরিয়ে স্বাধীন জীবনযাপন শুরু করে। সাধারণ অবস্থায় চিপমাঙ্ক 3 বছর পর্যন্ত বাঁচে, তবে কিছু চিপমাঙ্ককে 6 থেকে 10 বছর পর্যন্ত বাঁচতে দেখা যায়। চিপমাঙ্কের সংখ্যা নিয়ে দ্বিমত থাকলেও তাদের অস্তিত্ব হুমকির মুখে নয় বলে জানিয়েছেন প্রাণীবিজ্ঞানীরা। এক হিসেব মতে কিছু অঞ্চলে প্রতি একরে 15টি করে চিপমাঙ্ক বাস করে। পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণী জগৎ।